চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল লিভারপুলের, এবং আমরা জানি লিভারপুল গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী, অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারাও লা লিগা জয়ী, এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার নজির কিন্তু রয়েছে রিয়াল মাদ্রিদ। এবং এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং ধারে ভারে অনেকটা এগিয়ে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে দুর্দান্ত ফর্মে আছেন, তা সত্ত্বেও লিভারপুলের কাছে এই ম্যাচ 1-0 গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। এবং প্যাক অ্যালিস্টার 61 মিনিটের মাথায় তার প্রথম গোলটি করেন। এবং যদি আমরা এই ম্যাচ বলি, কারণ দুই দলই কিন্তু অ্যাটাকিং খেলা শুরু করে, তা সত্ত্বেও প্রথম অর্ধে কিন্তু খেলা ছিল গোল শূন্য, এবং সে সময় 61 মিনিটের মাথায় প্রথম গোল করেন বা ম্যাচের একমাত্র গোল করেন লিভারপুলের ম্যাক অ্যালিস্টার, এবং যার ফলে কিন্তু 1-0 গোলে জিতে গেল লিভারপুল। এবং এই দিন এই ম্যাচে যদি আমরা বলি, বল পজিশন কিন্তু ছিল রিয়াল মাদ্রিদের বেশি। রিয়াল মাদ্রিদের হাতে বল পজিশন ছিল 57%, এবং লিভারপুলের দিকে ছিল 43%, এবং পাসও রিয়াল মাদ্রিদ বেশি খেলেছে, এবং তারা সারা ম্যাচ জুড়ে 482টা পাস খেলেছে, অন্যদিকে লিভারপুল 310টি পাস খেলেছে। কিন্তু টার্গেট শটে কিন্তু এগিয়ে লিভারপুল টার্গেট শট নিয়েছিল 10টি, রিয়াল মাদ্রিদ সেখানে টার্গেট শট নিয়েছিল মাত্র 2টি। এবং শট আমরা যদি বলি শট, সেটাও কিন্তু লিভারপুল এগিয়ে। লিভারপুল শট নিয়েছিল 15টি, রিয়াল মাদ্রিদ শট নিয়েছিল 7টি। এবং এই যে ব্যবধান শট এবং পাস যাবতীয় দিক থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তা বলার অপেক্ষা। যদিও শেষ ম্যাচ কিন্তু লিভারপুল রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারাতে, যার ফলে কিন্তু আগামী চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা অ্যাডভান্টেজ ভালো অবস্থায় থাকলো লিভারপুল।